মোমবাতির আলো দিয়ে চলছে হাসপাতালে চিকিৎসা পরিষেবা। 4 দিন ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, যার ফলে 4 দিন ধরে হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিতে পারছেন না হাসপাতালের চিকিৎসকরা। শুধু তাই নয়, 4 দিন ধরে হাসপাতালে বিদ্যুৎ না থাকার ফলে হাসপাতালে পানীয় জলের তীব্র হাহাকার শুরু হয়েছে। হাসপাতালে জল না থাকার ফলে হাসপাতালে ভর্তি থাকা চিকিৎসাধীন রোগীরা চিকিৎসা পরিষেবা না নিয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। এত কিছুর পরও বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সম্পূর্ণ উদাসীন। ঘটনা ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর কণিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ঊনকোটি জেলা সদর কৈলাসহর মহকুমার বিভিন্ন এলাকায় বিগত 4 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক নয়। বিশেষ করে কৈলাসহরের সিঙ্গিরবিল এডিসি ভিলেজ এলাকায় অবস্থিত কণিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না থাকার ফলে হাসপাতালে আসা রোগীরা প্রচণ্ড নাজেহালের শিকার হচ্ছেন। এ ব্যাপারে কণিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মরত চিকিৎসক দেবাশিস দেববর্মা জানান যে 4 দিন ধরে হাসপাতালে বিদ্যুৎ না থাকার ফলে হাসপাতালে রোগীদের পরিষেবা দেওয়া যাচ্ছে না। এমনকি হাসপাতালে বিদ্যুৎ না থাকায় হাসপাতালে ভর্তি থাকা রোগীরা বাথরুম কিংবা টয়লেটে ব্যবহার করার জল পাচ্ছেন না। হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ও জল না থাকায় বিভিন্ন ইকুইপমেন্ট জল দিয়ে পরিষ্কার করতে পারছে না। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করা যাচ্ছে না। তাছাড়া হাসপাতালে পানীয় জলেরও তীব্র হাহাকার শুরু হয়েছে। মোমবাতির আলো দিয়ে কোনো মতে রোগীদের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা। গোটা হাসপাতালের পাশাপাশি হাসপাতাল কমপ্লেক্সের কাছেই অবস্থিত হাসপাতাল কোয়ার্টারে পানীয় জলের তীব্র হাহাকার শুরু হয়েছে। হাসপাতাল কোয়ার্টারে হাসপাতালের চিকিৎসক সহ প্রায় 10 পরিবার স্বাস্থ্যকর্মীরা থাকেন। ওনারা 4 দিন ধরে পানীয় জল না পেলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সেই খবর বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের স্থানীয় অফিসে জানানোর পরও সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানান চিকিৎসক দেবাশিস দেববর্মা। উল্লেখ্য, কৈলাসহর কণিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেবাশিস দেববর্মা ও ভূপেশ দেববর্মা সহ 2 চিকিৎসক এবং 5 জন নার্স মিলে গোটা হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন বলেও তিনি জানিয়েছেন। ত্রিপুরা থেকে দেবাশিসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এটা কণিকা মেমোরিয়াল হসপিটাল সিঙ্গিরবিলে কৈলাসহর আন্ডারে। আমরা একটা খবর পেলাম এই হাসপাতালে বেশ কয়েকদিন ধরে কারেন্ট নেই, এটা কি সত্যি অভিযোগ? অ্যাকচুয়ালি এই সিজনে দেখা যায় প্রায় সময় ইলেকট্রিক্যাল একটু সমস্যা হয়। তো লাস্ট 1-2 দিন ধরে এরকম একটু অসুবিধা হয়েছিল, কারেন্টটা খুব বেশি আপ ডাউন করতেছিল। তো যার ফলে আমরা এখানে কিছু সমস্যা দেখা দিছে। এই কারেন্ট না থাকার ফলে কী কী প্রবলেম হতেছে আপনাদের? বিশেষ করে তো এখানে যেমন জলের সমস্যা খুব বিশেষভাবে হয় আমরা, কারণ জল না থাকার কারণে আমরা হসপিটালটারে সঠিকভাবে ক্লিনলিনেসটা মেনটেন করতে পারি না। প্লাস এই যে ডায়েটের ব্যাপারে সব দিক দিকেই জলটা তো প্রয়োজন। ইভেন বাথরুম হোক, রোগীর ব্যবহারের জন্য হোক, বা অ্যাজ এ ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে হোক, সব কিছুতেই জলের প্রয়োজন। তো মেইনলি আমরা জলেরই সবচেয়ে বেশি সমস্যা হয়, কারণ আমরা এখানে যে জলের যে সোর্স আছে এটা পাম্পের থেকে আমরা রিজার্ভিয়ারে গিয়ে সেটা এই সেপটিক ট্যাঙ্কে জমা হয় এবং ওইখান থেকে আমরা উপরে এই মোটরের সাহায্যে ট্যাঙ্কিতে তোলা হয়। তো কারেন্ট না থাকার ফলে কী হয়, আমরা ওই ট্যাঙ্কিতে জল থাকা অবস্থায় আমরা এই ইয়েতে তুলতে পারি না, ট্যাঙ্কিতে, উপরের ওভারহেড ট্যাঙ্কি। এই হাসপাতালে কি রোগীরা ভর্তি থাকে? হ্যাঁ, রোগীরা ভর্তি থাকে। হাসপাতালের পাশাপাশি কি হাসপাতালের পাশে কি কোয়ার্টার রয়েছে? হ্যাঁ, কোয়ার্টার রয়েছে। কতটা ফ্যামিলি আছেন কোয়ার্টারে? কোয়ার্টারে আপাতত প্রায় 7 ফ্যামিলির মতন আছে। কোয়ার্টারেও কি কারেন্ট নেই? না, কোয়ার্টারের কারেন্ট ছিল না। তো কোয়ার্টারেও কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, কোয়ার্টারের সমস্যা হয়েছে। আমরা যে দৈনন্দিন জীবনে যেটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে জল না থাকার কারণে বিশেষ করে। তো আপনাদের এই যে হাসপাতালে 2-3 দিন ধরে কারেন্ট নেই বা কোয়ার্টারের কারেন্ট নেই, এই ব্যাপারটা কি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, ওভার ফোন আমি দোলগাঁও ইলেকট্রিক অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে, প্লাস আমার অথরিটিকেও আমি জানানো হয়েছে।